হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনি ব্লগস। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা রাত থেকে শুরু করলাম। সুজিতে যে মাছ এনেছে, তো মাছগুলো এখানে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই ভিডিওগুলো দিতে একটু দু একদিন দেরি হচ্ছে, কেন কি বুঝতে পারছো, আমার ফ্ল্যাটের সামনেই নবরাত্রি হচ্ছে, সবসময় মাইক বাজছে। এখনও হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে আওয়াজ পাবে। তো এমন একটু পরিস্থিতি না যে ভয়েস দেবো, সেই সময়টাই পাচ্ছি না। তো এই যে এখন মাছটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, একটু কাঁচা ছোলা ভেজানো আছে, তো সেটাই এখন একটু ভাজবো, ভেজে মুড়ি দিয়ে খাবো। আর আজকে কিন্তু আর রুটি বানাইনি, তো ভাবলাম রুটি যখন বানাইনি, ভাত অল্প আছে, তো একটু মুড়ি খাই, তাহলে এই সব দিয়ে চলে যাবে আর কি। প্রত্যেক দিনে ভালো লাগে না, একঘেয়েমি কাজ করতে আর কি, তবুও তো সংসারের কাজ করতেই হবে। এখানে দেখো তেলের ওপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিলাম, আর ছোলাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। হ্যাঁ, আর অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়েছি, আর মুড়িগুলো দিয়ে একটু ভেজে নেব। তাহলে কি হয়, মুড়িগুলো একটু বেশি মুচমুচে হয়ে যায়, ভালো হয়। ওদিকে আমি আবার এইসবগুলো রেডি করেছি, সুজিত আবার ফুচকা এনেছে। তো কি করব, টাকার জিনিস কোনোটাই তো নষ্ট করা যাবে না, সবই খেতে হবে। তো এখন এই যে ওদিকে একটু রেডি করে এসে ফুচকাটা খেয়ে নিলাম, আর মুড়িটাও কিন্তু খেয়ে নিয়েছি। তারপর ভাবলাম এবার মাছগুলো ভেজে নিই। এখন যেহেতু একটু খাবার দাবার খাওয়া হলো, এখন তো আর ভাত খাওয়া সম্ভব না, তাই এদিকের কাজ একটু এগিয়ে নিই। তো এই দেখো, গতকাল রাত্রে কিন্তু আর ভিডিও শ্যুট করিনি, এটা পরের দিন সকালবেলা একটুখানি বেরোবো, ওই জন্য সব কাজকর্ম ঘরদোর গুছিয়ে ঝাড়টার দিয়ে এদিকে সবজিও কেটে নিয়েছি। ভেন্ডি চচ্চড়ি করব আর মাছের ঝোল করব। গতকাল রাত্রে দেখতেই পারলে যে মাছ এনেছে, ওই মাছটা। আর এটা দেখো সকালের খাবার আমার আর আমার ছেলের দুজনের, আলু সিদ্ধ, মুসুর ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ। খাওয়া দাওয়া করে এসে এই যে দেখো ভেন্ডির তরকারিটা হয়ে গেছে, এবার মাছের ঝোল করব, সেই জন্য এদিকে আলুটা ভেজে নিচ্ছি। আর এদিকে ছেলের নাচ দেখে বুঝতেই পারছো, ওদিকে কিন্তু মা দুর্গাকে নিয়ে আসছে, সেই জন্যে ও অনেক খুশি। পুজো চলে আসছে, বুঝতেই পারছো, বাচ্চাদেরই তো একটু বেশি আনন্দ, তাই না? মাছের ঝোলটাও এদিকে হয়ে গেছে। ওই যে বললাম একটু বেরোবো, ওই জন্য অনেক তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছি। বেরোবো, টুকটাক দু একটা জিনিস কেনার আছে, আর একটু আইব্রো করবো, তো সে ব্রু প্লাক করবো, সেই জন্য এই যে বাসন কোসনও মাজা হয়ে গেছে, ওদিকে গ্যাস ওভেনও পরিষ্কার। তো এখানে চলে এসেছি, এসে এই যে সুজিতের কিছু ওষুধ নেওয়া দরকার ছিল, তো সেগুলোই আগেও নিয়ে নিচ্ছে। যেগুলো কাজের জিনিস সেগুলো তো আগে করতে হবে, তাই না? সেই জন্য। আর আমি ভয়েস দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ পেতে পারো, কি করবো বলো, কিছু করার নেই। এখন 2-1 দিন এভাবেই ভয়েস দিতে হবে। ভয়েস দিয়ে এডিট ভিডিওটা রেডি করার পর দেখবো, যদি একদমই শোনা না যায় তখন আবার নতুন করে ভয়েস দেবো। তো এখানে এই যে দেখো, ওর যে ওষুধগুলো নেওয়া দরকার ও নিয়ে নিচ্ছে, আর আমি এখানে অপেক্ষা করছি আগের ওর যে কাজগুলো আছে সেগুলো করে নিই, পার্লারের কাজ তো পড়াও করা যাবে। তো এখানে এই যে তারপর ও কিছু ফল নিয়ে নিচ্ছে, ঘরে একটাও ফল ফুরিয়ে গেছে, তো সেই ফলগুলো নিয়ে নেবে। আর ওদিকে কিন্তু ব্রু প্লাক করা আমার হয়ে গেছে, আর দু একটা জিনিস কেনাকাটি করব। আর আমার ছেলে যেহেতু সবসময় ঘরের ভিতর থাকে, ও না বাইরে বেরোতে পারলে খুব ভালো লাগে ওর, তো সেই জন্য চেষ্টা করি টুকটাক কাজ থাকলে ওকে একটু নিয়ে বেরোনোর জন্য। আর এই যে দেখো, দুটো লাইরার লেগিংস কিনে নিয়ে এসেছি, একটা রেড কালার, একটা ব্ল্যাক কালার। এই কালারগুলো হলে না সব কুর্তির সঙ্গে চুড়িদার সঙ্গে পরা যায় আর কি। আর এই যে দেখো, সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি, ওই নবরাত্রি হচ্ছে যেহেতু, এখনও তো পুজো আমাদের শুরু হয়নি, নবরাত্রি চলছে, তো সেটা একটু দেখতে যাচ্ছি। আর এখানে যে গরবা খেলা হয়, তো যেটা দেখার জন্য এসেছি সেটাই দেখতে পারিনি, কারণ ভিতরে এত ভিড়, ওখানে দাঁড়িয়ে থাকা সম্ভব না, আর ওই ভিড় ঠেলে দেখাও সম্ভব না। তো সেই জন্য ওই যে মেলার ভিতরে একটু ঘুরে টুরে চলে আসবো। আর আমরা অনেকটা রাতেই গেছিলাম, সুজিত আবার দোকান বন্ধ করে আসলো, যেতে যেতে 10:45 বেজে গেছে। তো সেটা কোনো ব্যাপার না, এখানে অনেক রাত পর্যন্ত সব কিছু খোলা থাকে। আর এখানে দেখো, ছেলে একটা পুতুল কিনবে, ওর ভাষায় ওইগুলোকে বুনু বলে, তো বুনু করে তো আমার ছেলে পাগল, তো সেইটাই কোনটা কিনবে সেটাই ওর বাবা দেখছে, যে তোমার কোনটা পছন্দ তুমি সেটাই কেনো। কি বলতো, এগুলো নিয়ে খেলা করে না, প্রচুর কেনা ঘরের ভিতরে পড়ে আছে, তবুও বাচ্চাদের বায়না। এবার সেরকম একটা জেদ যে করে ও সেরকম না, কিন্তু ও যদি কিছু চাই আর না দিতে পারলে বাবা মা হিসেবেও তো খারাপ লাগে না, সেই জন্য আর কি। আর কি বলতো, ওই যে নিয়ে যাবে, নিয়ে গিয়ে আর খেলবে না, এটাই হচ্ছে জ্বালাতন। 2-1 দিন খেলে কোথায় পড়ে থাকবে, ঠিক থাকবে না। আর এই ফলগুলো এই যে দুপুরে এনেছিলাম, তখন আর তোমাদেরকে দেখানো হয়নি সময়ের অভাবে, তো এখন এই যে দেখিয়ে দিলাম। আর এই যে দেখো, আর কি বলবো, ভিডিওটা আর বেশি বড় করতে পারিনি। আর এই যে দেখো, এখানে এক বক্স কালো খেজুর আনা হয়েছে, আর ওই আপেল, কলা, মৌসুমি লেবু এগুলো আনা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, ভালো লাগলে লাইক করো।